আজকে একদল মানুষ এসে আমার কমেন্ট বক্সে আমাকে পাগল বলতে পারে, কারণ আমি এই রেসিপিটা শেয়ার করেছি। বিশ্বাস করেন, তারা যেই পর্যন্ত এই রেসিপিটা ট্রাই না করবে তারা বিশ্বাসই করবে না যে আমি কত মজাদার রেসিপি শেয়ার করেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা ভাজি। আপনারা কে কে খেয়েছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। এই ভাজিটা যে কি পরিমাণের মজা! আপনি যদি এটা কাউকে ভাতের সাথে খেতে দেন এবং আপনি নিজ ইচ্ছাকৃতভাবে না বলেন যে এটা তরমুজের খোসা ভাজি, বিশ্বাস করেন কেউ ধরতে পারবে না। সবাই ভাববে হয়তো শালগম, নয়তো লাউ আর নয়তো চাল কুমড়া। কেউ ধরতেই পারবে না যে এটা তরমুজের খোসা ভাজি। আপনারা তো একটা ভিডিওতে দেখে ফেলেছেন বাসায় তরমুজ নিয়ে আসছে, তো ভাবলাম তরমুজ যেহেতু নিয়ে আসছে তরমুজও খাবো, তরমুজের খোসাও খাবো। তো এখানে আমি তরমুজের খোসাগুলো খুব ভালোভাবে ছিলে নিচ্ছিলাম। আপনারা বটি দিয়ে ছিলে নেবেন। আমি আসলে একটু ভিডিও সৌন্দর্যের জন্য পিলার দিয়ে ছিলছি। এটা যদিও একটু কষ্টকর, কারণ তরমুজের খোসাটা অনেক মোটা, তো পিলার দিয়ে ছিলতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। এই জন্য বটি দিয়ে ছিলার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ছিলতে পারবেন। তো আমি খোসাটা খুব ভালোভাবে ছিলে নেওয়ার পর এখন আলু ভাজি যেভাবে কুচি কুচি করি বা পেঁপে ভাজি যেভাবে কুচি কুচি করি, সেম ওই একইভাবে কুচি কুচি করে নিব। তরমুজের উপরে যে লাল আবরণটা থাকে, মানে যেটা মিষ্টি, ওইটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। তারপর খুব ছোট ছোট করে কুচি কুচি করে নিতে হবে। আপনারা তো ভিডিওতে দেখে বুঝতেই পারছেন আমি কিরকম ভাবে কেটে নিচ্ছি। আপনারাও সেম একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখেন আমার সবগুলো কিন্তু কাটা শেষ হয়ে গিয়েছে। আমি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই পানিটা ঝরিয়ে নেবেন, তা না হলে ভাজি রান্না করার সময় অনেক বেশি পানি উঠবে। তারপর আমি চুলাতে একটা প্যান দিয়ে দিলাম, সেখানে দিয়ে দিলাম তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, তাহলে ভাজিটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে না, ঝাল ঝাল লাগবে আর অনেক বেশি ভালো লাগবে। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা তেলের উপরে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা স্কিপ করতে পারেন। আমার বাসায় ছিল, এই জন্য আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করলাম। আমি কিন্তু চিংড়ি মাছ ছাড়াও এর আগে তরমুজের খোসা ভাজি করেছি, খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি প্রত্যেক তরমুজের সিজনে এই রান্নাটা করে থাকি। আমার হাজবেন্ড তো অনেক বেশি পছন্দ করে। আমার মনে না থাকলেও সে আমাকে মনে করিয়ে দেয়, কি ব্যাপার তুমি তো এবার তরমুজের খোসা ভাজি করলা না? আমার এখনো মনে আছে আমি প্রথম যেদিন আমার হাজবেন্ডকে তরমুজের এই খোসা ভাজিটা খাইয়েছিলাম, তাকে তো বলি নাই যে এটা তরমুজের খোসা। সে খাওয়ার পর আমাকে বলতেছে বাসায় তো চাল কুমড়া ছিল না, তুমি চাল কুমড়া কোথায় পেলা? আমি তো প্রচুর পরিমাণে হাসছিলাম আর বললাম যে এটা তরমুজের খোসা। সে তো বিশ্বাস করতেই চাচ্ছিল না যে এটা তরমুজের খোসা। তারপর থেকেই তার প্রিয় হয়ে গেল। প্রত্যেক সিজনে তরমুজ আনলে তরমুজের খোসার এই ভাজিটা আমি করে থাকি, হয়তো চিংড়ি মাছ দিয়ে আর না হলে এমনিতেই। তো যাই হোক, আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা। নরমালি পেঁপে ভাজি বা চাল কুমড়া ভাজি হতে যতটুকু সময় লাগে সেম ওইটুকু সময় লাগে, এর চাইতে বেশিও লাগে না, কমও লাগে না। তো এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেহেতু রোজার মাস, এই জন্য আর খেয়ে দেখালাম না। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনারা এই রেসিপিটা ট্রাই করার পর ইনবক্সে এসে আমাকে ধন্যবাদ দিয়ে যেতে বাধ্য থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ইউনিক লেগে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।